সালামুন আলাইকুম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহ। প্রিয় মাতারাম, আজ আমাদের আরবি ব্যাকরণের দ্বিতীয় ক্লাস। আজকের বিষয় ইসম। তো আসল বিষয়ে যাওয়ার আগে আমরা পুরনো ক্লাসের কিছু বিষয় রিক্যাপ করি ভিন্নভাবে। যে আয়াত দেখছি সেখান থেকেই দেখি যে আরবি ভাষার ইসম, ফেল ও হরফ শর্টিং করতে পারি কিনা। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু দুটা শব্দ, আ হামজা জবর আ। বলুন বলুন, এটা ইসম হবে। উজু আশ্রয় চাই, উজু এটা হবে ফেল বা ক্রিয়া। তারপরে বিল্লাহি, এখানে দুটা শব্দ আছে। বি এটা হবে হরফ, আল্লাহ ইসম। মিন বলুন বলুন, এটা হবে হরফ। শাইতান এটা হবে ইসম। আর রাজিম এটা হবে ইসম। তো আমরা পেরেছি সবগুলোই। ইসমের বৈশিষ্ট্য দেখুন মাঝখানে। ইসমের বৈশিষ্ট্য চারটি। দেখুন উপরে কারক বা স্ট্যাটাস, ইরাব, আরবিতে বলে ইরাব, আমরা ইরাব নামে চিনব। তারপরে দেখুন আদাদ মানে বচন, নাম্বার। তারপরে জিন্স, লিঙ্গ বা জেন্ডার। তারপরে দেখেন তারুফ, নির্দিষ্টতা বা ডেফিনেটনেস। এই চারটা বৈশিষ্ট্য থাকে। ইসম চার প্রকার এরকম বলে অনেকে ভুল করে। আসলে প্রকার না ইসমের, এরা ইসমের বৈশিষ্ট্য চারটা: কারক বা স্ট্যাটাস, ইরাব, আদাদ বচন বা নাম্বার, জিন্স লিঙ্গ বা জেন্ডার, তারুফ নির্দিষ্টতা। আজকে চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটি নিয়ে আলোচনা করব, সেটা হলো ইরাব, কারক। কারক আমরা অনেকেই পড়েছি, যারা স্কুলে পড়েছি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, এগুলো থেকেই আসছে আর কি। তো ওই বিষয়ে যাওয়ার আগে একটা উদাহরণ দেখি, একটা বাক্য দেখি, একটা জুমলা দেখি, বাংলায় একটা বাক্য দেখি। যখন দেখুন এখানে, করিম রহিমের বোন ফাতেমাকে মেরেছিল। দেখুন তিনটা দেখুন ইসম, করিম, রহিম আর ফাতিমা। বোনটাও ইসম, যাই হোক ওটা পরে আলাপ করা যাবে। তো দেখুন তিনটা নামের সাথেই তিন রকমভাবে আসছে। একটা হলো করিম, এটা নাম, শুধু নামই আছে, ওর সাথে কিছু নেই। রহিম তার নামের সাথে এর আসছে, আর ফাতিমা তার সাথে কে আসছে। তো এখানে যদি আমরা বলি করিমের রহিম বোন ফাতেমার মেরেছিল, তাহলে কোনো অর্থ বুঝায় না, কোনো অর্থ আসে না, আমরা বুঝবো না। সেই জন্য বাক্যটি যেভাবে আছে সেভাবেই বলতে হবে।
তাছাড়া আমরা এটা বুঝবো না। এটাই হলো বিভক্তি, অর্থাৎ স্ট্যাটাস, অর্থাৎ শব্দের অবস্থান। স্ট্যাটাস কি এটা বুঝাই, ইসমের স্ট্যাটাস। তিনটাই কিন্তু ইসম, কিন্তু দেখেন তিনটার অবস্থান তিন রকম। করিম শুধু নাম, একটা নাম করিম, নামটা যে নামটা সেইভাবে আছে। রহিম, রহিম একটা নাম, তার সাথে আবার এর আছে। ফাতেমা একটা নাম, তার সাথে কে আছে। এটাই হলো ইসমের ইরাব বা ইসমের স্ট্যাটাস বা অবস্থান। দেখুন ইরাব তিন প্রকার: মারফু, মানসুব ও মাজরুর। নমিনেটিভ, অ্যাকুজেটিভ আর জেনেটিভ। বাংলায় ধরা যায়, আমরা অনেকেই পড়ছি, কর্তৃকারক, কর্মকারক আর সম্বন্ধবাচক। এই তিন প্রকার। এই তিন প্রকার বুঝলে আমরা অনেক কিছু বুঝতে পারবো কোরআন মাজিদের। এখানে করিম মারফু অবস্থায় আছে। মারফুর লক্ষণ হলো বাংলা বাক্যে শূন্য বিভক্তি, এর সাথে কোনো বিভক্তি থাকবে না। আরবিতে পেশ যুক্ত হবে, সেটা এক পেশক আর দুই পেশক, পেশ যুক্ত হবে। এবারে 2 নম্বর হলো মানসুব। যেমন ফাতেমাকে, এখানে ফাতেমাকে শব্দটি মানসুব অবস্থায়। এর লক্ষণ হলো সাধারণত কে, এবং আরবিতে জবর থাকে, সেটা এক জবর হোক বা দুই জবর হোক। এবারে 3 নম্বর হলো মাজরুর। এখানে রহিমের শব্দটি মাজরুর অবস্থায় আছে। এর লক্ষণ হলো সাধারণত শব্দের শেষে এর থাকবে এবং আরবিতে জের থাকবে শব্দের শেষে। সেটা এক জের হতে পারে, দুই জের হতে পারে, তানবিন হলেও হতে পারে। এগুলো সবই হবে শব্দের শেষে, সেটা মারফু হোক, মানসুব হোক বা মাজরুর হোক। সবগুলি লক্ষণ প্রকাশ পাবে ইসমের শব্দের শেষে। মনে রাখতে হবে এই নিয়মগুলো ইসমের ক্ষেত্রে, ফেল বা হরফের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ হলো ইসমের প্রথম বৈশিষ্ট্য ইরাব, তা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা। পরের ক্লাস হবে ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য আদত বা বচন বা নাম্বার, তা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।